জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্পষ্ট কোনো তারিখ ঘোষণা না করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত ৬ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানান ২০২৬ সালের এপ্রিলের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় নির্বাচন। এই ঘোষণায় বেশিরভাগ রাজনৈতিক দল আপত্তি না জানালেও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। শুরু থেকেই ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি করে আসা দলটি এবার নিজেদের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখিয়েছে। নতুন করে ২০২৬ সালের ফেব্রুয়ারিকে সর্বোচ্চ সময়সীমা ধরে জাতীয় নির্বাচন চেয়েছে তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নতুন অবস্থান থেকে নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপির সম্ভাব্য অংশগ্রহণের ইঙ্গিত মিলছে। যুক্তরাজ্যে সফররত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে এই দাবিটি আরও জোরালোভাবে তুলে ধরা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে বিএনপির বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারের পাশাপাশি প্রয়োজন হবে নিরপেক্ষ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সহায়তা। অথচ সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ করে আসছে বিএনপি। বিএনপির অভিযোগ, ২০২৬ সালের এপ্রিলে ভোটের প্রস্তাব জাতিকে হতাশ করেছে। তবে বিপরীত চিত্র দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ আরও কয়েকটি দলের ভেতর। তাদের মতে এই ঘোষণার মাধ্যমে জাতি অন্তত একটি নির্দিষ্ট সময়ের আশ্বাস পেয়েছে। যদিও অনেকেই বলছে, জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের পরই নির্বাচনের সময় ঘোষণা করা হলে সেটি বেশি গ্রহণযোগ্য হতো। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের আসন্ন বৈঠক বর্তমান রাজনৈতিক সংকটে একটি টার্নিং পয়েন্ট হতে পারে। তার ভাষায়, এই বৈঠকের মাধ্যমে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, অনেক সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। নির্বাচনের সম্ভাব্য তারিখ হিসেবে এপ্রিলকে অবাস্তব সময় বলে মনে করছে বিএনপি। কারণ হিসেবে তারা বলছে, রোজা ও ঈদের ঠিক পর ভোট আয়োজনের প্রস্তাব বাস্তবসম্মত নয়। তাই সরকারের প্রতি আহ্বান, বাস্তবতা বিবেচনায় এনে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন করা হোক। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।